হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ডিসকাস করব অ্যাবসলিউট ভ্যালু অফ রিয়েল নাম্বার। অ্যাবসলিউট ভ্যালু মানে হচ্ছে যেখানে আমাদের অনলি পজিটিভ ভ্যালু দেয়। পজিটিভ ভ্যালু এক্সের সমস্ত ভ্যালুর জন্য যেখানে পজিটিভ ভ্যালু পাবো। তো সবার আগে সেখানে আমাদের মাথায় আসে মডুলাস ফাংশন। মডুলাস ফাংশন হলো এমন একটি ফাংশন এক্সের সমস্ত ভ্যালুর জন্যই পজিটিভ ভ্যালু দেয়। ডেফিনেশনটা কি? এফ ম্যাপস আর টু আর, রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে ম্যাপ করছে সাজ দ্যাট এফ এক্স ইকুয়ালস টু মড এক্স gives us only the absolute value. Absolute values মানে that is positive values. And mod x equals to কি লিখি আমরা? mod x equals to x when x is positive, mod x equals to 0 when x is 0, and mod x equals to minus x when x is negative. এটা ছিল মডুলাস ফাংশন mod x এর ডেফিনেশন। এর গ্রাফটা একটু মনে করে নিই কেমন হয়। ফর এক্স গ্রেটার দেন 0 মানে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে ওয়াই এর সব ভ্যালুই পজিটিভ হবে, এবং এটা কি হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স ফর্মের হচ্ছে। তাহলে এই রাইট হ্যান্ড সাইডটা এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স। কত অ্যাঙ্গেল করে এক্স অ্যাক্সিসের সাথে? 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে। অ্যাট এক্স ইকুয়ালস টু 0 ওয়াই ইজ 0। আর এটা কী হবে? এক্স নেগেটিভ, এক্সের নেগেটিভ সাইডে ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স। যদি আমার ওয়াই ইকুয়ালস টু এক্সি লাইনটা হতো, ওয়াই ইকুয়ালস টু এক্সের লাইনের ডায়াগ্রাম এরকম হয়। এবারে একটা জিনিস বুঝতে হবে, মড এক্সের ক্ষেত্রে সবই পজিটিভ দেবে। তার মানে এই যে এটা কী হচ্ছে? এটা হচ্ছে আমার ওয়াই ইকুয়ালস টু এক্সই চলছে, এইদিকেও ওয়াই ইকুয়ালস টু এক্স চলছে। আমি যদি একে মাইনাস এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে এটা ওপরে উঠে যাবে। যেমন যেটা -1 ভ্যালু দিচ্ছিল, -2 ভ্যালু দিচ্ছিল, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে +1 দেবে, +2 দেবে, মানে এই যে এই পয়েন্টটা তখন এখানে চলে আসবে, এই পয়েন্টটা এখানে চলে আসবে। তাহলে এরকম দেখতে হবে। সেটা হলো মডুলাসের লেফট হ্যান্ড সাইডটা। মানে তাহলে এটা কি হচ্ছে? ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স। এবারে একটু রিমাইন্ড করে দিই যে কেন মডের ভেতর যাই থাক না কেন পজিটিভ ভ্যালু আসে। ফর এক্সাম্পল, আগে ডেফিনেশনটা কী ছিল মড এক্সের? মড এক্স ইকুয়ালস টু এক্স when x is greater than 0 is 0, when x equals to 0 is minus x, when x is less than 0. এবারে যদি আমি মডের ভেতর 2 নিই, টুটা কি? পজিটিভ মানে কোথায় লাইক হচ্ছে? এখানে x গ্রেটার দেন 0-র জন্য xই ভ্যালু হবে। আচ্ছা, তো এখানে x কত? এখানে x হচ্ছে 2, যেটা কি না পজিটিভ হলে কি হয়? মডের ভেতর যা থাকে সেটাই বসে। মডের ভেতর কত আছে? 2, এটা পজিটিভ, তাহলে এর ভ্যালু কত বসবে? 2ই বসবে। এবারে যদি আমার -2 থাকে, -2 মানে কি? -2 হচ্ছে লেস দেন 0-র জন্য ভ্যালু কী হবে? -x। তাই মড এক্সের ভ্যালু হবে মাইনাস মডের ভেতর যত আছে, তাহলে মাইনাস মডের ভেতর কত আছে? -2, তাহলে এটা হলো +2। ওই জন্য মডের ভেতর পজিটিভ থাক আর নেগেটিভ থাক সেটা অলওয়েজ পজিটিভই দেয়। এখানে -2টা হচ্ছে নেগেটিভ, তাহলে বাই ডেফিনেশন অফ মডুলাস ফাংশন mod x ইকুয়ালস টু মাইনাস এক্স হোয়েন এক্স ইজ নেগেটিভ। তাহলে সেই জন্য একটা মাইনাস আগে দিলাম। আর এক্স কত? এক্স হচ্ছে -2, তাহলে +2 হয়ে গেল। সো মডুলাসের ভেতরে পজিটিভ নাম্বার নেগেটিভ নাম্বার যাই থাক না কেন সেই জন্য এর ভ্যালু পজিটিভই আসে অলওয়েজ। এইগুলো আমরা স্কুল লেভেলের এইচএস লেভেলের কনসেপ্ট, এগুলো আমরা পেয়ে এসেছি। এটা বেসিক জিনিস মডুলাস ফাংশন। অ্যাবসলিউট ভ্যালু অফ রিয়েল নাম্বারে কিছু প্রপার্টিস করব, কিছু থিওরেম করব, তার আগে আমাদের মডুলাস ফাংশনটা জানা দরকার। আশা করি বোঝা গেছে। এরপরে আসছি কয়েকটা থিওরেমে, বেসিক কয়েকটি ছোটো ছোটো থিওরেমে আসছি।
some basic theorems of absolute value function or modulus function. Number 1, modulus x equals to maximum of x comma minus x. mod x এর ভ্যালু কি দেওয়া হচ্ছে, যে x আর মাইনাস x এর মধ্যে যে ম্যাক্সিমাম সেটা নেওয়া হচ্ছে। খুব অবভিয়াস ব্যাপার। মডুলাস 2 সাপোজ, মডুলাস 2 কি দেবে, অবভিয়াসলি 2 দেবে, মানে ম্যাক্সিমাম অফ 2 আর মাইনাস 2 এর ভ্যালুকে ম্যাক্সিমামকে 2 দেবে সেই সেন্সে। আর মাইনাস মডুলাস এক্স, মড এক্সের আগে মাইনাস দিচ্ছি, তাহলে মিনিমাম অফ এক্স কমা মাইনাস এক্স। কেন, যদি আমার বাইরে মাইনাস থেকে, বাইরে মাইনাস ভেতরে 2, তাহলে এর ভ্যালু কত হচ্ছে -2। এই ক্ষেত্রে কি আসছে, 2 এর জন্য কি পয়েন্ট 2 কমা -2, কিন্তু বাইরে মাইনাস আছে, তো বাইরে মাইনাসটা তো মডের ভেতরে কোনো এফেক্ট করছে না। মড 2 এর ভ্যালু 2, আগে মাইনাস আছে মাইনাস দিলাম, তো এই -2টা কি হচ্ছে 2 আর -2 এর মিনিমাম যে সেটা দিচ্ছে। খুব অবভিয়াস জিনিস এটা। নাম্বার 3, ইফ এক্স ওয়াই বিলংস টু আর, দুটো রিয়েল নাম্বার আছে, তাদের জন্য কি হবে, মড এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার ইকুয়ালস টু মড অফ মাইনাস এক্স, মানে মড মাইনাস এক্স তার স্কোয়ার, সেম ভ্যালু দেবে। দুটো নাম্বারের প্রোডাক্ট হয়ে আছে তার মড, মানে তাদের আলাদা আলাদা মডিউলাসের প্রোডাক্ট, মানে মড অফ এক্স ওয়াই ইকুয়ালস টু মড এক্স ইন্টু মড ওয়াই। মড অফ এক্স বাই ওয়াই ডিভিশন আছে, ইকুয়ালস টু মড এক্স বাই মড ওয়াই, মানে দুটো নাম্বার ডিভিশন ফর্মে আছে। সরি, হাত দেওয়ারও টাইম পেলাম না। মানে দুটো নাম্বার ডিভিশন ফর্মে আছে, ইকুয়ালস টু কী হবে, তাদের মডিউলাসে ডিভিশন হবে, প্রোভাইডেড ওয়াই নট ইকুয়ালস টু 0, মানে এই ওয়াইটা যদি 0 হয়ে যায়, ওয়াই যদি 0 হয়ে যায় তাহলে তো ডিভিশনটা পসিবল না, তাই ওয়াই নট ইকুয়ালস টু 0। So these were the basic theorems or properties related to modulus function. এরপরে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস করব, সেটি হলো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি আমরা এর আগে শুনেছি অনেকবার, ভেক্টরে কাজে লেগেছে, মডুলাস ফাংশন মডুলাসে যা প্রপার্টি আছে তাতেই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কাজে লেগেছে, সেই প্রপার্টিগুলো এবার দেখব। এরপর খুব ইম্পর্টেন্ট থিওরেম যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিস। নাম্বার 1, ফর এনি টু রিয়েল নাম্বারস এক্স ওয়াই, নাম্বার 1 মডুলাস অফ এক্স প্লাস ওয়াই, দুটো রিয়েল নাম্বারের অ্যাডিশনের মডুলাস ভ্যালু লেস ইকুয়ালস টু মড এক্স প্লাস মড ওয়াই, মানে তাদের সেপারেট মডুলাস ভ্যালুর সামের থেকে ছোট অথবা সমান। মডুলাস অফ এক্স প্লাস ওয়াই লেস ইকুয়ালস টু মড এক্স প্লাস মড ওয়াই। আর যদি তাদের ডিফারেন্স নিই, মানে মডুলাস অফ এক্স মাইনাস ওয়াই নিই, সেই ভ্যালুটা গেটার ইকুয়ালস টু ওদের দুজনের মডুলাস ভ্যালু ডিফারেন্সের মড, মানে মড অফ এক্স মাইনাস ওয়াই ইজ গেটার ইকুয়ালস টু মডুলাস অফ মড এক্স মাইনাস মড ওয়াই। এই হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিস। এইটা নাম্বার 1টা আমরা খুব কাজে লাগাই, নাম্বার 2টাও কাজে লাগবে। এটা যদি প্রুফ করি, কী করে প্রুফ করব? নাম্বার 1, we have to prove modulus of x plus y is less equals to mod x plus mod y। এটাকে প্রুফ করব, কি করে প্রুফ করব? mod of x plus y এর হোল স্কোয়ার ইকুয়ালস টু কী লিখতে পারি, x plus y এর হোল স্কোয়ার। ওয়াই মডুলাস ভ্যালু তো অলওয়েজ পজিটিভ ভ্যালু দেয়, আর x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার এটাও পজিটিভ ভ্যালু দেবে, তাই মডের হোল স্কোয়ার ইকুয়ালস টু নাম্বারটার হোল স্কোয়ার লেখাই যায়। এবার এটা আমরা ফর্মুলা কী জানি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy। একটু আগে আমরা কিছু সিম্পল প্রপার্টি পড়লাম, যে কোনো নাম্বার ইজ লেস ইকুয়ালস টু তার মডুলাস ভ্যালু, তার মানে মড অফ এক্স ইজ অলওয়েজ গ্রেটার ইকুয়ালস টু ওই নাম্বার এক্স। তাহলে এখানে আমরা এই জিনিসটা কাজে লাগাবো যে মডুলাস অফ এক্স ওয়াই ইজ গ্রেটার ইকুয়ালস টু এক্স ওয়াই, এটা কাজে লাগাবো। আবার মড অফ এক্স ওয়াই মানে কি, একটু আগেই দেখলাম, সেটা মানেই ওদের সেপারেট মডুলাস ভ্যালুর প্রোডাক্টের সমান। আচ্ছা, আবার এটাও দেখেছি যে মড এক্স তার স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার হয়, তো মড এক্স স্কোয়ারের জায়গায় আমরা মড এক্স স্কোয়ার রাখলাম, কোনো অসুবিধা নেই। ওয়াই স্কোয়ারের জায়গায় আমরা মড ওয়াই স্কোয়ার রাখলাম, অসুবিধা নেই। আর এই যে লেস ইকুয়ালস টু জিনিসটা আসলো, এটা কার জন্য আসলো, এর জন্য। যে কোনো নাম্বার তার মডুলাস ভ্যালু থেকে লেস ইকুয়ালস টু, তো ফার্স্টে যদি আমরা এইভাবে নিই
এটা ইকুয়ালসই রাখলাম। এক্স স্কোয়ার মানে মড এক্সের হোল স্কোয়ার, যেটা এখানে করেছি। মড অফ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে এই এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার, এটাও তাই এখানে কাজ করলাম। এক্স স্কোয়ার মানে কি মড অফ এক্সের হোল স্কোয়ার, ওয়াই স্কোয়ার মানে কি মড অফ ওয়াইয়ের হোল স্কোয়ার। কিন্তু এটা এক্স ইন্টু ওয়াই আছে, এই যে এক্স ওয়াই এ কিন্তু এর সাথে ইকুয়াল হয় না, লেস ইকুয়ালস হয়। তা এত দূর অবধি এই দুটোর জন্য আমি ইকুয়ালস লিখতে পারলাম, কিন্তু এটার জন্য আমাকে লেস ইকুয়ালস নিতে হবে, কারণ এই যে প্রপার্টি দেখেছি, এই জন্য এখানে আমি লেস ইকুয়ালস সাইন নিলাম। তো এটা কী হবে, 2 ইন্টু মডুলাস অফ এক্স ওয়াই। এবার মডুলাস অফ এক্স ওয়াই মানেই কি মড এক্স মড ওয়াই। তাহলে আমরা এই লাইনটা ইকুয়ালস টু দিচ্ছি, মানে এই লাইনটা ইকুয়ালস টু, এটার নিচে ইকুয়ালস মানে এটাই চলছে, লেস ইকুয়ালস চলছে। তাহলে এটা পেলাম মড অফ এক্স স্কোয়ার প্লাস মড ওয়াই স্কোয়ার প্লাস 2 মড এক্স মড ওয়াই। তো এটা কিসের ফর্মুলা, এটাও এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। সো দিস ইকুয়ালস টু কী আসছে, মড এক্স প্লাস মড ওয়াই তার হোল স্কোয়ার। সো বেসিক্যালি আমরা কী পেলাম, মডুলাস অফ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ লেস ইকুয়ালস টু মড এক্স প্লাস মড ওয়াই হোল স্কোয়ার। এটা আমরা পেলাম। এই যে লেফট হ্যান্ডে এটা ছিল, চলছে কন্টিনিউ। আর এই ইকুয়ালস টু মানে হচ্ছে এটা ইকুয়ালস টু না, এইটাই কন্টিনিউ হচ্ছে, লেস ইকুয়ালস টু চলছে। সো একটা কিছু হোল স্কোয়ার লেস ইকুয়ালস টু এটা পেয়েছি। তো মডিউলাস ভ্যালু অলওয়েজ আমাদের কী ভ্যালু দেয়, পজিটিভ ভ্যালু দেয়। সিন্স অল দ্য মডিউলাস ভ্যালু গিভস আস দ্য পজিটিভ ভ্যালুস, দেয়ারফর উই ক্যান রাইট, আমরা যদি এবার স্কোয়ার রুট নিই তাহলে পজিটিভ স্কোয়ার রুট নেব। আর সেটা কী হবে, মডুলাস অফ এক্স প্লাস ওয়াই ইজ লেস ইকুয়ালস টু মড এক্স প্লাস মড ওয়াই। ব্র্যাকেটে লিখে দাও, টেকিং দ্য পজিটিভ রুটস অফ দিস ইকুয়েশন, of this inequation, এটা inequality আছে। So hence proved, first one is proved, modulus of x minus y whole square equals to x minus y whole square, দুটোই সেম, কারণ অ্যাবসলিউট ভ্যালুর হোল স্কোয়ার নিচ্ছি আর ওই নাম্বারটার হোল স্কোয়ার, দুটোই তো পজিটিভ, তো এটা দেবে আগের কনসেপ্ট ওয়াইজ। অ্যান্ড দিস ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, সেম প্রসিডিওর। এটা ততক্ষণ ইকুয়ালস লিখতে পারবো, এই এক্স স্কোয়ার আছে তার জায়গায় আমি মড এক্সের হোল স্কোয়ার লিখছি, মাইনাস এটা থাক, এটা পরে লিখছি। ওয়াই স্কোয়ার আছে তার জায়গায় আমরা কি লিখতে পারবো, মড অফ ওয়াই হোল স্কোয়ার লিখবো। কিন্তু এর জন্য কি হবে, একটু আগে আমরা দেখলাম যে এক্স ওয়াই লেস ইকুয়ালস টু মড অফ এক্স ওয়াই, তাহলে এখানে আমি এই টার্মটার জন্য ইকুয়ালস দিতে পারবো না, এটা লেস ইকুয়ালস টু থাকবে 2 ইন্টু মড অফ এক্স ওয়াই। এবার একটা জিনিস এখানে ভাবতে হবে, সেটা হচ্ছে যে মাইনাস এক্স ওয়াই কিন্তু গ্রেটার ইকুয়ালস টু মাইনাস মড অফ এক্স ওয়াই, এটা মাথায় রাখতে হবে। সো পজিটিভ এক্স ওয়াই ইজ লেস ইকুয়ালস টু মডুলাস এক্স ওয়াই ছিল, কিন্তু যখন এর নেগেটিভ এক্স ওয়াই আছে, নেগেটিভ এক্স ওয়াই কী হবে, গ্রেটার ইকুয়ালস টু নেগেটিভ মড এক্স ওয়াই হবে। তো সেই সেন্সে ওটা লেস ইকুয়ালস টু সাইন না, এটা গ্রেটার ইকুয়ালস টু সাইন হবে। তাহলে এটা কী পেলাম, এটা ইকুয়ালস টু মডুলাস এক্স মাইনাস মডুলাস ওয়াই তার হোল স্কোয়ার, মড এক্স মাইনাস মড ওয়াই তার হোল স্কোয়ার পেলাম। আবার এই যে এক শুরু করেছি কি থেকে, মড অফ সামথিংয়ের হোল স্কোয়ার ইকুয়ালস টু ওই নাম্বার তার স্কোয়ার, তো এটাও তাই পেয়েছি। এটাই মড ভেতরে আছে, এটা বাদ দিলাম, কিন্তু এটা একটা নাম্বার, এই যে এক্স মাইনাস ওয়াই যেমন ছিল এটাও তো তাই হয়েছে, তার হোল স্কোয়ার। তো তাকে কি আমি এটা লিখতে পারি না যে মডুলাস অফ মড এক্স মাইনাস মড ওয়াই তার হোল স্কোয়ার লেখা যায় কি না, এই যে এইটা মড অফ এক্স তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার। তো মড অফ এটার স্কোয়ার যা, এটাও তাই। এগেন মড অফ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার অ্যান্ড মড অফ দিস হোল স্কোয়ার both are non-negative numbers, that is positive or 0. So taking the positive square root, we have modulus of x minus y whole square is greater equals to mod of modulus x minus mod of y whole square. Hence proved the second theorem. Both side এ আমরা পজিটিভ স্কোয়ার রুট নেব, তাই স্কোয়ারগুলো থাকবে না। তাহলে কি পাচ্ছি, mod of xy is greater equals to modulus of mod x minus mod y. This is the second theorem of triangle inequality. I hope you can understand. Next দুটো খুব ইম্পর্টেন্ট রেজাল্ট, এটা আমরা খুব কাজে লাগিয়েছি এর আগে,
এবং কাজে লাগেও মডুলাস প্রপার্টির জন্য, যে ফর রিয়েল নাম্বারস এক্স এ অ্যান্ড এপসাইলন হোয়ার এপসাইলন ইজ গ্রেটার দেন 0, মানে এপসাইলনটা পজিটিভ রিয়েল, এক্স ওয়াই এক্স অ্যান্ড এ যে কোনো রিয়েল নাম্বার হবে, মডিউলাস অফ এক্স ই লেস দেন এপসাইলন, যদি মড এক্স লেস দেন এপসাইলন হয় তাহলে মাইনাস এপসাইলন লেস দেন এক্স লেস দেন এপসাইলন হয়। এটা অনেক কাজে লাগিয়েছি আমরা। ফর এক্সাম্পল মড অফ সাইন এক্সের রেঞ্জ কী হয় 1, এটাকে আমরা কী কাজে লাগাতাম -1 লেস ইকুয়ালস টু সাইন এক্স লেস ইকুয়ালস টু 1, এখানে ইকুয়ালস টু আছে তাই ইকুয়ালস টু দিয়েছে, এখানে ইকুয়ালস টু নেই তাই ইকুয়ালস টু দেওয়া নেই। তো যদি কোনো মডিউলাসের ভ্যালু কোনো একটা নাম্বারের থেকে ছোট লিখি তাহলে মড যদি তুলি, মড তুলে দিলে কী হবে, ওই নাম্বারের মাইনাস থেকে ওই নাম্বারের প্লাস, মানে পজিটিভ ভ্যালু আর নেগেটিভ ভ্যালুর মধ্যে এক্সের ভ্যালুটা লাই করবে। মড অফ এক্স লেস দ্যান এপসাইলন ইমপ্লাইজ মাইনাস এপসাইলন লেস দ্যান এক্স লেস দ্যান এপসাইলন। ওকে, এটা প্রুফ করব। অ্যান্ড যদি নাম্বার 2 মডুলাস অফ এক্স মাইনাস এ আছে, এবার মডের ভেতরে কিছুটা সেম প্রসেস, এখানে মাইনাস এপসাইলন থেকে এপসাইলন ছিল, তো এ এখানে যদি আমরা খুব সিম্পলি যদি ভাবি, এটা তো এখানে আছে, এক্স মাইনাস এ হবে, তো যদি আমি এদিকে নিই নিই তাহলে এ প্লাস হয়ে যাবে, এদিকে নিই নিই ওদিকেও এ প্লাস হয়ে যাবে। তো এটা দেখি খুব ইজিলি প্রুভ করব। একটু আগেই আমি বললাম যে মডুলাস ভ্যালু কী দেবে, ম্যাক্স অফ মাইনাস এক্স অ্যান্ড এক্স, এক্স আর মাইনাস এক্সের মধ্যে যার ভ্যালু ম্যাক্সিমাম সেটাই মড এক্সের ভ্যালু, সেটা আমরা কাজে লাগাবো। নাম্বার 1-এর প্রুফের জন্য মডুলাস অফ এক্স ইকুয়ালস টু কি, ম্যাক্সিমাম অফ মাইনাস এক্স অ্যান্ড এক্স, আর এই মড এক্সটা কী নেওয়া হয়েছে লেস দ্যান এপসাইলন, তাহলে দিস ইমপ্লাইজ মাইনাস এক্স ইজ লেস দ্যান এপসাইলন অ্যান্ড এক্স ইজ লেস দ্যান এপসাইলন। ওকে, মাইনাস এক্স লেস দ্যান এপসাইলন, যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি ইনইকুয়ালিটি সাইনটা চেঞ্জ হয়ে যায়, তাহলে এক্স গ্রেটার দ্যান মাইনাস এপসাইলন অ্যান্ড এক্স লেস দ্যান এপসাইলন। সো দুটোকে কম্বাইন করে যদি লিখি তাহলে কী পাবো, মাইনাস এপসাইলন লেস দ্যান এক্স লেস দ্যান এপসাইলন। তো এটা প্রুভ হয়ে গেল যে ইফ এক্স ইজ মড এক্স ইজ লেস দ্যান এপসাইলন দেন মাইনাস এপসাইলন লেস দ্যান এক্স লেস দ্যান এপসাইলন। এই রেজাল্টটা খুব আমাদের কাজে লাগে। সিমিলারলি আমরা যদি মড অফ এক্স মাইনাস এ নিই, একইভাবে আমরা এটাকে দেখাতে পারবো সেম প্রসেসে, বা এটার থেকেও করলারি হিসেবে আমরা আনতে পারি যে এবারে কি আছে, মডুলাস অফ এক্স মাইনাস এ, মডুলাস অফ এক্স মাইনাস এ ইজ লেস দ্যান এপসাইলন, তাহলে বাই দ্য ফার্স্ট প্রপার্টি উই ক্যান রাইট, ফার্স্ট প্রপার্টি থেকে আমরা কি লিখতে পারি, মাইনাস এপসাইলন ইজ লেস দ্যান এক্স মাইনাস এ ইজ লেস দ্যান এপসাইলন। এই যে রেজাল্টটা পেলাম এটা থেকে লিখছি। তাহলে এবার এই এ তিনটে সাইডে আমরা যদি এ অ্যাড করে দিই তাহলে কি পাবো, এ মাইনাস এপসাইলন ইজ লেস দ্যান এক্স ইজ লেস দ্যান এ প্লাস এপসাইলন। মিডিলে যে এক্সের সাথে মাইনাস এ ছিল সেটা ক্যান্সেল আউট হয়ে গেল, তো আমরা এই রেজাল্টটা পেয়ে গেলাম। আশা করি বোঝা গেছে, খুব ইম্পর্টেন্ট দুটো রেজাল্ট। কীভাবে প্রুফ হয়, প্রুফটা খুব ছোট 2 লাইনের প্রুফ, বাট প্রুফটা কীভাবে আমরা জানতাম না, শুধু প্রপার্টি এর আগে কাজে লাগিয়েছি। ওকে, এবারে দুটো খুব সিম্পল প্রপার্টি দেখে নিই, যে ফর রিয়েল নাম্বারস এ অ্যান্ড বি, দুটো রিয়েল নাম্বার এ বি আছে, তাদের মধ্যে কে ম্যাক্সিমাম, আমি তো যদি যে কোনো দুটো 2 আর 3 দিয়ে দিই, 2 আর 3 দিয়ে দিই, এদের ম্যাক্সিমাম কে, এদের ম্যাক্সিমাম 3 অনায়াসে বলতে পারবো, এদের মিনিমাম কে, মিনিমাম 2, এটা দেখেই বলতে পারবো, কিন্তু সব রিয়েলের জন্য তো বলা যায় না। তো যেমন যদি আমার রিয়েল নাম্বার এমন থাকে 1739/230, 1/3, এদের মধ্যে কে বড়, কে বড়, এটা বড় অবশ্যই বলতে পারবো কারণ এটা বড় আছে। আচ্ছা 173/230 আর 1/3 আছে, কে বড়। তো ম্যাক্সিমাম অফ এ অ্যান্ড বি, এ আর বি এর মধ্যে কে ম্যাক্সিমাম সেটা বের করার একটা রুল হচ্ছে এ প্লাস বি প্লাস মডুলাস অফ এ মাইনাস বি বাই 2। আর মিনিমাম কী করে বের করি, মিনিমাম অফ এ বি ইকুয়ালস টু এ প্লাস বি মাইনাস মডুলাস অফ এ মাইনাস বি বাই 2। এই দুটো হলো রুল।
ম্যাক্সিমাম দুটো নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম বের করা আর দুটো নাম্বারের মধ্যে মিনিমাম ভ্যালু বের করা, এই দুটো রুল। ম্যাক্সিমামের জন্য a প্লাস বি প্লাস মড অফ a মাইনাস বি বাই 2 অ্যান্ড মিনিমামের জন্য a প্লাস বি মাইনাস মড অফ a মাইনাস বি হোল ডিভাইডেড বাই 2। দিজ আর দ্য রুলস। সো স্টুডেন্টস, অ্যাবসলিউট ভ্যালু অফ রিয়েল নাম্বারসের এই ছিল আমাদের কনসেপ্ট। এটা বেসিক কনসেপ্ট, এটা আমরা অনেকটাই জানতাম। এবার সেইগুলো কীভাবে এসেছে কিছু প্রুফ দেখা হলো। এবার বাড়িতে চেক করবে যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস ইকুয়ালস টু মড এক্স প্লাস মড ওয়াই, এটা হয়। অ্যান্ড রুট ওভার মডুলাস অফ এক্স প্লাস ওয়াই লেস ইকুয়ালস টু রুট ওভার মড এক্স প্লাস রুট ওভার মড ওয়াই ফর টু রিয়েল নাম্বারস এক্স অ্যান্ড ওয়াই। ওকে, যদি আজকে লেকচারটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ। Thanks for watching this video. Please like, share and comment, and obviously please do subscribe my channel Strong Math. Mention your query, keep watching. Thank you.